বিশ্বকর্মা পুজো আমাদের কেন সবারই বিশ্বকর্মা পুজো, যাদের অফিস কাজবাজে দিয়ে আছে। তো চলো, রাত বাজে এখন 9টা, আমরা এদিকে দৌড়তে আসতেছিলাম, ভোর 4টেই পুজো হবে। তো ভিডিওটা তো স্টার্ট হয়েই গেছে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, আমরাও অনেক ভালো আছি, সুস্থ আছি। এটা ছিল বিশ্বকর্মা পুজোর আগের দিন রাতের বেলা। তো যাই হোক, অনেক ভিডিও ও অনেক আপলোড করেছি, তো এই ভিডিওটা হয়তো নতুনত্ব। এটা আমাদের অফিস, যেটার দ্বারা আমাদের রোজগার, পেটের ভাত বলো, সকাল রাত বলো, হাসি কান্না সমস্তটা এর মধ্যে জড়িয়ে আছে। অনেক অনেক ভালোবাসা সব কিছু জড়িয়ে আছে এর মধ্যে। তো যতটা পেরেছে অফিসের ছেলেরাই বেশ সুন্দর সাজিয়েছে ফুলের মালা ফালা দিয়ে। তো যাই হোক, অনেকটাই রাত হয়ে গেছে, চলো আবার দেখা হবে পরের দিন সকালে। তো গুড মর্নিং সবাইকে। দেখো, ভোরবেলায় কিন্তু ভোর পুজো হওয়ার কথা ছিল, বাট সেটা হলো কটায়? 6টায়। আমরা 4টের দিকে রেডি হয়ে বসে আছি ব্রাহ্মণের জন্য। ঠাকুরমশাই আসেননি, 6টার দিকে এসে। তো এখন বাজে সকাল 6টা, ফার্স্ট সকালে পুজো হচ্ছে কিন্তু। তো যাই হোক, পুজো মোটামুটি অর্ধেকটা হয়েছে, আর এখন যজ্ঞটা হলেই পুরোপুরি। আর আমাকে দেখো, আমি সেরকমভাবে রেডি হতে পারিনি, কারণ বলেছে ঠাকুরমশাই ভোর 4টায় আসবে। আর এই যে ঠাকুমাটাকে দেখছো, এটা আমার পাশের ঘরে থাকে। তবে নিজের লোক না হলেও কি হবে জানো, কদিনের পরিচয় যেন নিজের ঠাকুমার থেকেও বেশি হয়ে গেছে এরকমটা। আমি তো শাঁখ বাজাতে পারি না, ওর জন্য ঠাকুমাকে বললাম, তো তুমি তাহলে যাবে সকালবেলায়। ঠাকুমা ওঠে তো স্নান টান করে একটু শাঁখ ফু দিয়ে দেবে। ওই জন্য ঠাকুমা বেশ সুন্দর শঙ্খটা বাজাচ্ছিল। আর আমার অবস্থা দেখো, আমি কিন্তু সেরকমভাবে রেডি হতে পারিনি, কারণ ভোর 4টার দিকে আমি রেডি হব না, আমার পুজোর জোগাড়টা আগে করব সেটা বলো। আগের দিন রাতেও এরকম কাজ ছিল, রাত 2টোর দিকে উঠতে হয়েছে স্নান টান করে। 4টে মানে 3:30-3টের দিকে আমি নিচে এসেছি পুজোর জোগাড় করতে। তো যাই হোক, আমাদের অফিসের পুজো কমপ্লিট পুরোপুরি। আর এটা ছিল আমার ননদদের অফিস। এই দেখো, ওরাও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে জায়গাটা। বেশ, ওদেরও কিন্তু পুজো শুরু হয়নি, তবে হবে। তো যাই হোক, চলে এসেছিলাম খাওয়া দাওয়ার এইখানটা খাওয়া দাওয়ার প্রোগ্রাম ছিল। তো বেশ কিছু ছবিও আপলোড করেছি, তার মধ্যে একটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখানে তারপরে আমরা কিছুজন, অনেক মেম্বার ছিল, প্রচুর মেম্বার ছিল। তো সবাইকে বাইকে করে আনা হচ্ছিল, মানে যেখানে খাওয়া দাওয়ার প্রোগ্রাম ফেলেছিল এখান থেকে হেঁটে হয়তো 5 মিনিটটা হাঁটা, মানে অনেক, কারণ প্রত্যেকের কোলেই একটা করে ছোট্ট বেবি আছে, তো ওদেরকে নিয়ে তো হাঁটা সম্ভব না। যাই হোক, সবাই গাড়ি নিয়ে যাচ্ছিল আর আসছিল। আর আমি তো, আমার বর তো এদিকে ব্যস্ত ছিল, ওর জন্য সোমনাথদার গাড়িতে, ইনি হলেন সোমনাথদা আর ওটা ওয়াইফ, তো ওদের গাড়িতে আমি চেপে পড়েছিলাম। আর আমার ছেলে আগে বেরিয়ে গেছিলো। আর পেছনে যিনি ছিলেন উনি হলো আশিসদা। সবাই আমাদের অফিসে একসাথে সবাই কাজ করে, খুব ভালো সবাই, সবাইকে অনেক মিস করি আমি। তো যাই হোক, খুব এনজয়, আনন্দ ফুর্তিতে কাটালাম বেশ। খাওয়া দাওয়াটা তো আর শেয়ার করতে পারলাম না, মানে অত লোকের ঝামেলা একটা, বুঝতেই পারছো, অনেকটা চাপের মধ্যে ছিলাম। আর কাজ যতটুকু পেরেছি ভিডিও করেছি, কাকে বলবো, সবাই সবার মতো ব্যস্ত না। তো রাত্রেবেলায় তারপর একটু মেলায় ঘুরতে চলে এসেছিলাম। তো বাবু, মানে আমার ছেলে খুব বায়না করছিল, যাই হোক একটু নাগরদোলায় চাপলো। তো চলো, অনেকটাই রাত হয়ে গেছে, টাটা। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক কমেন্ট করো। বাই, গুড নাইট। ততক্ষণ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো।